পুরাতন? এটা অনেক দিনকার পৃথিবীর সৃষ্টির এটা আমাদের বাপ দাদুরা বলতে পারে না মন্দিরের কথা। হ্যাঁ, তারাও জানে আগের থেকে আছে। আগের থেকে আছে। এটা আসলে বাংলাদেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হাজারো ইতিহাস, ঐতিহ্য ও আধ্যাত্মিকতা। নওগাঁ জেলার পরতে পরতেও রয়েছে ইতিহাস। নওগাঁ জেলার বিভিন্ন প্রাচীন স্থাপনা, ইতিহাস ও ঐতিহ্য আপনাদের সামনে তুলে ধরেছি। আজকে আমরা এসেছি নওগাঁ জেলারই মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়নের দেবীপুর গ্রামের দেবীপুর আদ্যাবাড়ি মন্দিরে। এটি শুধু একটি মাত্র মন্দির না, এটা মন্দির বাড়ি বলা চলে। এই স্থানের অনেক প্রাচীন একটি ইতিহাস রয়েছে। আজকে আপনাদের সামনে এই ইতিহাসগুলোই তুলে ধরবো এবং মন্দিরের যেটুকু ধ্বংসাবশেষ রয়েছে আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। দূর থেকে মনে হয় যেন একটি টিলায় অসংখ্য গাছগাছালির মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে একটি স্থাপনা। মূল সড়ক থেকে নেমে কাঁচা সড়ক ধরে এগিয়ে গেলে নজরে আসবে দেশের প্রাচীন মন্দিরগুলোর অন্যতম নওগাঁর মহাদেবপুরের খাজুর ইউনিয়নের দেবীপুরের আদ্যাবাড়ি মন্দির। মহাদেবপুর সদর থেকে 5 কিলোমিটার দূরে মহাদেবপুর সরাইগাছি সড়কের উত্তর ধারে এই প্রাচীন মন্দিরটি অবস্থিত। ইতিহাসে এই মন্দিরে বিশেষ তেমন কিছু উল্লেখ নেই। কোনো নথি পুস্তকেও কোনো ইতিহাস পাওয়া যায়নি, ইন্টারনেটেও বিশেষ কিছু নেই। যতটুকু প্রচলিত রয়েছে শুধু লোকমুখেই। এই যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, এটি পাশেই কালী মন্দির। এটি নবনির্মিত কালী মন্দির। এখানে নিত্যদিন পূজা অর্চনা হয়। এছাড়াও মূল যে মন্দির, এই মন্দিরের আসলে স্থাপিত্যর কোনো ইতিহাস উল্লেখিত নেই। কত বছর পুরাতন তার কোনো ধারণা নেই। তবে স্থানীয় লোকমুখে যেটি জানা যায়, এটি হাজার হাজার বছরের প্রাচীন মন্দির। এবং এটিও জানা যায়, লোকমুখে প্রচলিত এমনও রয়েছে এই মন্দির নাকি এক রাতেই নির্মিত হয়েছিল অলৌকিকভাবে। এই যে ধ্বংসাবশেষ দেখতে পাচ্ছেন, এগুলো আগে সবগুলোই মন্দির ছিল। আরও অনেকগুলো মাটির সঙ্গে মিশে গেছে। এখানে 101টি শিব মন্দির ছিল। এছাড়াও ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের মন্দির ছিল এবং দুর্গা মন্দির, আদ্যা মন্দির, কালী মন্দির সহ আরও বেশ কয়েকটি মন্দির এখানে ছিল। সব কিছুই মোটামুটি কালের বিবর্তনে ধ্বংস হয়েছে। যেটুকুই স্থাপনা দাঁড়িয়ে রয়েছে, এগুলো সব ধ্বংসের দ্বার প্রান্তে। মন্দিরগুলোর নির্মাণশৈলী দেখে ধারণা করা হয় পাল রাজত্বকালের কোনো এক সময়গুলো নির্মাণ করা হয়েছে। মাটি থেকে মন্দিরের চূড়ার উচ্চতা প্রায় 50 ফুটেরও উপর। নিভৃত পল্লীর প্রাচীন এই ঐতিহ্যের ধারক স্থাপনা এখন একদম জৈন দশায়। তো দাদা, আপনার নাম? আমাদের বিপ্লব। আপনি এই মন্দিরের সেবায়? হ্যাঁ, আসলে এই মন্দিরের ইতিহাসটা আমরা বিশেষ ইন্টারনেটে পাইনি। মন্দিরটা আসলে কত পুরাতন? এটা অনেক দিনকার পৃথিবীর সৃষ্টির এটা আমাদের বাপ দাদুরা বলতে পারে না মন্দিরের কথা। হ্যাঁ, তারাও জানে আগের থেকে আছে। আগের থেকে আছে। এটা আসলে কি মন্দির? এটা আদ্যা মন্দির। এখানে কি নিয়মিত পূজা অর্চনা হয়? হ্যাঁ, এখানে বড় অনুষ্ঠান কি মাসে হয়? বড় অনুষ্ঠান হয় এটা শরৎকালে দুর্গাপূজা সবচেয়ে বড় উৎসব। দুর্গাপূজাও হয়। হ্যাঁ, পাশাপাশি এখানে যে কালী মন্দির এই দেখেছি। মন্দিরের প্রধান পূজা হয় শ্রাবণ মাসের শেষে। হ্যাঁ। আদ্যা মন্দিরের পূজা আর কালী পূজা হয়। তারপর শিবরাত্রি উদযাপন করা হয়। তো পাশাপাশি এখানে আমরা যে বিভিন্ন ভাঙা স্থাপনাগুলো দেখতেছি, এগুলো তো অনেক আগে থেকে আছে। হ্যাঁ, অনেক এগুলো কি আগে মন্দিরই ছিল না রাজবাড়ি? মন্দিরই ছিল, এগুলা সব মন্দিরই ছিল। মানে আশেপাশে সব মন্দির স্থাপনা থেকে আসলে ওইরকমই ধারণা করা যাচ্ছে। এখানে রাজবাড়ি আশেপাশে কোথাও ছিল? রাজবাড়ি ছিল, ওটা হচ্ছে মোড়ে আছে, খাজুর মোড়ে। ওখানে সামনে রাজবাড়ি আছে, এটা পুরোটা মন্দির ছিল। মন্দির ছিল। স্থাপনাগুলো বিশাল ছিল। এই যে স্থাপনাগুলো, নকশাগুলো দেখা যাচ্ছে, এগুলো আসলে অনেক পুরাতন। চূড়াটা দেখা যাচ্ছে। ওখানে কি আগে কোনো প্রতিমা বা ঘন্টা বা প্রদীপ জ্বালানো টাইপ কিছু ছিল ওখানে? হ্যাঁ, ছিল। ওটা চুরি হয়ে গেছে অনেকদিন আগে। একটা ইয়ে ছিল যে ত্রিশূলটা নাই? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। ওই রকমই একটা জিনিস ছিল ওখানে। ওখানে খুব দামি একটা জিনিস ছিল, ওই জিনিসটা চুরি হয় এবং এখানে পাথর চুরি হয়েছে অনেক। আসবে বা সময় হলে সব আসবে, চোর আসবে। শিবলিঙ্গ আছে, শিবলিঙ্গগুলো চুরি হয়ে গেছে। প্রাচীন স্থাপনা এখানে দেখে বোঝা যাচ্ছে অবশ্যই প্রাচীন জিনিসগুলো থাকবে। স্থাপনাটা আসলে খুব ভালো। এখানে মনে হয়, আমাদের যেটা মনে হয় যে সরকারি যদি কিছু অনুদান থাকে যত্ন নেওয়ার জন্য, প্লেসটা আরো অনেক ভালো হবে।
আমরা অনেক দিন থেকে চেষ্টাও করি কিন্তু হ্যাঁ হয় আবার হয় না। এখানে অবশ্যই স্থানীয় প্রশাসনের দৃষ্টি আমরা আকর্ষণ করবো, কারণ এটা একটা প্রাচীন স্থাপনা। প্রাচীন স্থাপনা এগুলো প্রাচীন সংস্কৃতি আমরা চাইবো আমাদের মাঝে থাক। এখানে অবশ্যই স্থানীয় জনপ্রতিনিধি যারা আছে তাদের কাছে আমরা আবেদন জানাবো, তারা যেন এদিকে নজর দেয়, একটা প্রাচীন স্থাপনা এগুলো আমাদের মাঝে থাকে, পরবর্তী প্রজন্ম যেন ইতিহাসগুলো জানতে পারে। যেমন এই যে ইতিহাস, এটা কিন্তু বিশেষ ইতিহাস আমরা কেউ জানি না, আমাদের পরের প্রজন্ম আরো জানবে না, আরো অনেক কিছু থাকবে। হ্যাঁ, আমরা চাই অবশ্যই এই সংস্কৃতি, এই ইতিহাসগুলো আমাদের মাঝে থাকবে। আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি ভালো থাকবেন। আপনারা ভালো থাকেন। আচ্ছা, ধন্যবাদ। আসেন দেখার জন্য। হ্যাঁ, আমরা আসছি দেখার জন্য। ভগ্নদশায় পড়ে থাকা মন্দিরগুলোতে এখনও কোনো রকম বেড়াটাটি দিয়েও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা নিত্যদিন পূজা অর্চনা করে চলছে এবং যেটুকু পারছে সংরক্ষণের চেষ্টা করছে এই প্রাচীন ঐতিহ্য ঘেরা মন্দিরটি। এখানে যে দেখতে পাচ্ছেন টিনের চালার নিচে যে সন্ন্যাস মন্দিরটি রয়েছে, এখানে পূজা অর্চনা হয় এবং পাশেই একটি শিব মন্দির। আমরা স্থানীয় লোকজনদের কাছ থেকে জানতে পাই অনেক বছর আগে তাও এটি সাদৃশ্য ছিল, এখন মাটির নিচে অনেকটাই ডেবে গেছে। রক্ত কাঠমালিকা, রক্তকর্বী, হলুদ কর্বী সহ নানান ফুল আর গাছগাছালিতে আচ্ছাদিত প্রায় 4 বিঘা জমির উপর এই মূল মন্দিরটি সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকলেও অনুসংখ্য মন্দিরগুলো ধ্বংস হয়ে পড়েছে। আসলে এটি ছিল একটি মন্দির কমপ্লেক্স। মন্দিরটির চারধারে ছিল উঁচু সীমানা প্রাচীর, এখন তার চিহ্ন রয়ে গেছে। মন্দিরের সামনে আছে বিশাল দিঘি। ধারণা করা হয় পূর্বে এটি বৌদ্ধ মন্দির, পরবর্তীতে পালেরা শৈব ধর্ম গ্রহণ করে। এরপর এই মন্দিরটির চারপাশে 105টি শিব মন্দির নির্মাণ করা হয়। 1947 সাল পর্যন্ত মন্দিরগুলোর স্থায়িত্ব ছিল। মন্দিরগুলোয় নিয়মিত পূজা অর্চনা হতো। এই মন্দিরের 3টি দেবী ছিল আদ্যামাতা, অন্নপূর্ণা ও গৌরীপীঠ। 3টি মূর্তি ছিল পাথরে নির্মিত। আদ্যামাতা দেবীর ছিল 4 হাত। আদ্যামাতা দেবীর মন্দিরটিকে তৎকালীন মূল মন্দির হিসাবে গণ্য করা হতো। এখানে ছিল পুরোহিত, দেবদাস ও দেবদাসীর জন্য বসবাসের ব্যবস্থা। এছাড়াও ছিল মন্দির প্রহরী, তারাও নিয়মিত দায়িত্ব পালন শেষে মন্দির কমপ্লেক্সের ভেতরে থাকতেন। মন্দিরের দেবতার সন্তুষ্টিতে দেবদাসীদের নিত্যাঞ্জলি, শঙ্খধ্বনি, পুরোহিতের মন্ত্রপাঠ, ধূপের ধোঁয়া আর খোল করতালের শব্দ থেমে গেছে বহু আগেই। দূর প্রান্ত থেকে দেবী দর্শনে এখানে আসতো রাজজনবর্গ ও সাধারণ প্রজারা। বলতে গেলে প্রায় দিনই কোনো না কোনো দেবদেবীর জন্য বিশেষ আয়োজনে পূজা হতো বরেন্দ্রভূমির এই মন্দিরটিতে। মন্দির কমপ্লেক্সে ছিল সমতল ভূমি থেকে অনেক উঁচুতে। কাছাকাছি বলতে শুধু লক্ষণীয় ছিল আত্রাই নদী। কাছাকাছি কোনো ক্যানেল নজর পড়ে না। ধারণা করা হয় হয়তো আত্রাই নদীপথেই মানুষের যাতায়াত ছিল সেই সময়। তবে বড় অঞ্চল হওয়ায় মানুষ সচরাচর হেঁটে অথবা পশু বাহনে করে মন্দিরে আসা যাওয়া করতে বলে অনেকের অভিমত। মন্দিরের এরিয়াটি মোটামুটি কত বড় আপনাদের দেখাতে চেষ্টা করেছি, আপনারা হয়তো বুঝতে পেরেছেন। এই যে দেখুন, এখানেও কোনো না কোনো একটি স্থাপনা রয়েছে। দেখে আসলে আমরাও বুঝতে পারিনি এটি কি স্থাপনা। চারিদিকে বন জঙ্গল ছেয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই যে দেখুন, এই পাশেও একটি মন্দির রয়েছে। এইরকম আরও বহু স্থাপনা এখানে ছিল যা একদম ধ্বংস হয়ে গেছে। আমরা এখানে হাঁটছিলাম এবং যেখানে সেখানে সেই প্রাচীন ইটগুলো টুকরো দেখতে পাচ্ছিলাম এবং অনেক জায়গায় ডেবে গেছে এইরকম দেখতে পাচ্ছিলাম। নানা রকম স্থাপনা এখানে চোখে পড়বে। প্রাচীন ইতিহাস, ঐতিহ্য ও স্থাপনা যদি আমরা খুঁজতে যাই তাহলে এইরকম গ্রাম অঞ্চলের মন্দিরগুলো, স্থাপনাগুলো আমাদের চোখ খুলে দেয়। আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলেই এইরকম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হাজারো ইতিহাস ও ঐতিহ্য, প্রাচীন স্থাপনা। এগুলোই আপনাদের সামনে তুলে ধরার আমাদের প্রচেষ্টা। জানি না কতদূর পর্যন্ত পেরেছি, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের অবশ্যই সাপোর্ট করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মতামত। পরের ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সকলে সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকেই।